হ্যালো, নমস্কার। আজকে আমি জটক বিচার করব। একটা মেল চার্ট, একটা ফিমেল চার্ট, এদের মধ্যে বিবাহ হতে পারে কি না, হলে কেমন যাবে বিবাহিত জীবন, কেমন চলবে, বনিবনা থাকবে কিনা অ্যাটলিস্ট, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে ছেলের ছক দেখি। ছেলের ডেট অফ বার্থ 12 এপ্রিল 1995, বেলা 1টা 13 আওয়ার 1টা কলকাতায়। সে অনুযায়ী ছেলের কর্কট লগ্ন এবং সিংহ রাশি। আমরা সকলেই জানি বিবাহ বিচার করতে গেলে সপ্তম হাউস দেখা হয়। সপ্তম হাউসে মঙ্গলের, এটা সপ্তম হাউস, সপ্তম হাউসে মঙ্গলের অশুভ দৃষ্টি আছে। আর সপ্তম পতি হচ্ছে শনি, সে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে এবং লগ্ন থেকে অষ্টমে বসে রয়েছে। তার উপরে মঙ্গলের অশুভ দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, আর রাহুর পঞ্চম দৃষ্টি। তাহলে সপ্তম ভাব খুব ভালোভাবে ডিস্টারবেন্সে আছে, মানে ম্যারেজ লাইফ, বিবাহ পরবর্তী সময় ডিস্টারবেন্স হতে পারে। আর একটা বিষয় বলি, ছেলেদের জন্য বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র, দেখুন ভেনাস, সেও অষ্টমে বসে রয়েছে, অবশ্যই শনিযুক্ত। তার উপরও মঙ্গল এবং রাহুর অশুভ দৃষ্টি। তো ছকটাতে এটাই দেখা যাচ্ছে যে ছেলেটির ম্যারেড লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স আসতে পারে, সুখ শান্তিতে প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এটা D1 ছকেই আমি বেসিকটা দেখলাম। D9-এ যদি দেখি, D9 দেখুন নবাংশ চার্টে যদি দেখি, সপ্তম হাউসে কেতু বসে রয়েছে। ঠিক আছে, সপ্তমপতি চন্দ্র এখানেও অষ্টমে বসে রয়েছে। আমরা সকলেই জানি যে রাশিচক্রের ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এই তিনটে জায়গা ভালো নয়। এখানে যে গ্রহ বসে থাকে তারা আমাদের জন্য খারাপ কিছুই দেয়, খারাপ রেজাল্ট নিয়ে আসে। এবার মেয়েটির ছক দেখি। মেয়েটির ডেট অফ বার্থ হচ্ছে 2রা আগস্ট 2000 সালে জন্ম, বেলা 5টা 10 মিনিট 17 আওয়ার 10 মিনিট কলকাতায়। সেই অনুযায়ী মেয়েটির ধনু লগ্ন এবং সিংহ রাশি। মেয়েটির ছকে সপ্তমপতি সপ্তমে বসে রয়েছে বুধ, মিথুন লগ্নের লগ্নপতি, মিথুন লগ্নের লগ্নপতি, মিথুন রাশির রাশিপতি হচ্ছে বুধ। আর সপ্তম ভাব দেখুন পাপমধ্যগত, একদিকে শনি, একদিকে রবি, মঙ্গল, রাহু, পাপমধ্যগত। ঠিক আছে, আর একটা বিষয় যেটা দেখা হয় মেয়েদের জন্য বিবাহিত জীবনে সুখ শান্তি, শান্তি যদি দেখা হয়, সুখ দেখা হয়, তাহলে বৃহস্পতিকে দেখতে হয়। সেই বৃহস্পতি দেখুন ষষ্ঠে বসে রয়েছে, বিচ্ছেদ, বিবাহের জন্য সব থেকে খারাপ জায়গা হচ্ছে ষষ্ঠ। সে বিচ্ছেদের জায়গায় বসে রয়েছে, ডিভোর্সের জায়গায় বসে রয়েছে। ষষ্ঠ থেকে বিচ্ছেদ, ডিভোর্স, রোগ, ঋণ, শত্রু, এইসবের বিচার করা হয়। তো স্টার্ট পজিশন ভালো নয়, প্লাস শনির সাথে বসে রয়েছে, প্লাস আর একটা অশুভ গ্রহ কেতু তার পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে। ঠিক আছে, আর D9-এ যদি দেখি, D9-এ সপ্তমপতি সপ্তমেই বসে রয়েছে, কিন্তু একটা খুব ভালো মাপের প্রবলেম এখানেও আছে। প্লাস এই মেয়েটি হচ্ছে মাঙ্গলিক। দেখুন অষ্টমে মঙ্গল বসে রয়েছে, লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম আর দ্বাদশে যদি এই মার্স, এই যে মঙ্গল, মার্স লেখা রয়েছে, মঙ্গল যদি বসে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম দেখা যাবে। অ্যাগ্রেশন থাকবে, উত্তেজনা থাকবে, ভুল বোঝাবুঝি হবে। তো মেয়েটির ছকে আছে। ছেলেটিও মাঙ্গলিক, ছেলেটির ছকে দেখুন মঙ্গল লগ্নে বসে রয়েছে। তাহলে দুটো ছকেই কিন্তু প্রবলেম আছে। আর মেয়েটির ধনু লগ্ন, এর নলেজেবল হবে, জ্ঞানবোধ বেশি, কিন্তু ষষ্ঠে থাকার কারণে সময়কালে জ্ঞানবোধ কাজ করবে না। শনির সাথে বসে থাকলে শনি ব্লকেজ দিয়ে থাকে, সময় উপযুক্ত সময় বুদ্ধি হয়তো কাজ করবে না, নলেজ থাকলেও সেই নলেজ প্রয়োগ করবে না, অস্থিরতা আসবে। ঠিক আছে, নিজেকে বড় মনে করা, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। আর ছেলেটির যদি মেন্টাল পরিস্থিতি দেখি, ছেলেটি কর্কট লগ্ন, লগ্নে মঙ্গল, উত্তেজনা বেশি, ইমোশনাল আছে। ঠিক আছে, অন্যের সুখ দুঃখে সাড়া দেবে, হেল্পিং নেচার এর মধ্যে আছে, অল্পতে ভেঙে পড়বে, চেঞ্জেবল মানসিকতা থাকবে এর।
তো দুজনার মন মানসিকতা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটাই, ঠিক আছে। জটক হয়তো মিলে যাবে, জটক বিচারটাও দেখাচ্ছি, জটক বিচার মিলে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে দুজনার মন মানসিকতা যদি মিল না থাকে তাহলে পরবর্তী সময় বনিবনার সমস্যা হবে। মেয়েটির কি কি হতে পারে, মেয়েটির ছকে দেখুন লগ্নপতি ষষ্ঠে বসে রয়েছে, সেপারেশন, হয়তো এরা পরবর্তী কোনো সময় এমন হতে পারে বিয়ে দেওয়া যদি এদের হয়, হয়তো সেপারেশন থাকলো, আলাদা আলাদা থাকবে, জব সূত্রে দুজনাই জব করে, এদের বিষয়ে অন্যদিন আসবো জবের ব্যাপারটা নিয়ে। দুজনাই জব করে, জব সূত্রে এরা ম্যাক্সিমাম সময় আলাদা থাকবে, আর এরা আলাদা থাকলেই ভালো থাকবে, কিংবা একই বাড়িতে থাকলেও গন্ডগোল অশান্তির কারণে হয়তো আলাদা ঘরে ঘুমাবে, এরকম সিচুয়েশান আছে। তো ওভারঅল আমার ডিসিশন এটাই বলেছি যে বিয়ে না করাই ভালো, সিচুয়েশান মানে দুজনার ছকে প্রবলেম আছে। ছেলেটি আমার কাছে ছকটা নিয়ে এসেছে, ছেলেটির ছকে তো প্রবলেম আছেই, এবার মেয়েটির ছক যেটা আমাকে দিয়েছে এর ছকে যদি বৃহস্পতিকে ভালো পেতাম, সপ্তম হাউস যদি পাপমধ্যগত কমসে কম না হতো, তাহলে আমি হয়তো সায় দিতাম, ঠিক আছে করা যায়, কিন্তু এখানে ডিস্টার্ব আছে বলে আমি না করেছি, এবং ছেলেটিও বলেছেন না ঠিকই আছে, যা বলেছেন ঠিকই বলেছেন, সিচুয়েশন এমন। এবার আপনাদের একটু জটক বিচারটাও দেখাচ্ছি। জটক বিচার দেখুন, জটক বিচারে টোটাল 36 পয়েন্ট থাকে, ন্যূনতম 18 পয়েন্ট পেলে আমরা বলি ঠিক আছে জটক বিচার ওকে। আজকের দিনে আমরা অনেকে জটক বিচার গণ, রাশি, বর্ণ এগুলোর উপর প্রাধান্য দিয়ে থাকি। এই ছকেও দেখুন জটক বিচারে 18 তো দূরের কথা, 28 পাওয়া গেছে, মানে অনেক মিল, জটক বিচারে প্রচুর মিল। কিন্তু জটক বিচার শেষ কথা নয়, মূল হচ্ছে ছক কি বলছে। ছকে মেয়েটির সপ্তম ভাব পাপমধ্যগত, বৃহস্পতি খুব ভালোভাবে পীড়িত, মেয়েটি মাঙ্গলিক, রাগ যে অস্থিরতা, অ্যাগ্রেশন, ঠিক আছে, ছেলেটিও মাঙ্গলিক, এর মধ্যেও এই বিষয় আছে। ছেলেটি চট করে বিষয় আসে শুধরে নেওয়ার প্রবণতায় থাকবে, মেয়েটির মধ্যে কিছু একটা প্রবলেম হলে শুধরাতে হয়তো 10-15 দিন লেগে যেতে পারে, একবার রাগ করলে রাগ ভাঙাতে সময় লাগবে। তো সিচুয়েশান মানে উভয় ছক অনুযায়ী ঠিক নেই। জটক বিচার পাওয়া গেছে, মিল পাওয়া গেছে, তথাপি আমি নাই করেছি, ছেলেটিও একমত, ওকেও জানে অনেক দিন ধরে, তো আলটিমেট এটা হয়নি। তো জটক বিচার এইভাবে দেখা হয়, এই ধরনের ছক অ্যানালিসিস আরও পাবেন, অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স শেখাই, এছাড়াও বিভিন্ন অ্যাপসে ঘরে বসে জ্যোতিষ করা যায় সেই ধরনেরও ট্রেনিং দিই, যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।